أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার দিলটাকে আমি আল্লাহ পাক পছন্দ করি নেই, শুধুই মাত্র হিদায়াতের মতো দৌলত দিয়ে তাকে আমি ধন্য করে ফেলি। হিদায়াত এটা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক দিতে পারেন হিদায়াত, অন্য কোনো মানুষ হিদায়াত দিতে পারেন না। মুসলমান যেখানে হাজার হাজার মানুষের ঢল নামবে, সেখানেও মুসলমান মাথা নত করতে পারে না। যেখানে মুসলমান অল্প থাকে সেখানেও মাথা নত করতে পারে না, কারণ হিদায়াতের মতো দৌলত দিয়েছেন। আর মুসলমান তো বাঘের জাতি, মুসলমান যদি তাকবীর দিয়ে সামনে আগায় যেতে পারে, পৃথিবীর কোনো জাতি নাই তাদের সামনে মোকাবেলা করবে। আরে মাদানী সাহেবের চাইতেও বড় হুজুর সে, কারণ খিচুড়ির সময় দেখবেন খিচুড়ির আগে সব চলে আসছে, অর্থাৎ বড় হুজুর মাদানী সাহেবের চাইতেও। বদর যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা খুব একটা বেশি ছিল না। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে গিয়েছেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম খুবই কম, সাহাবায়ে কেরাম খুব কম। তো নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, যুদ্ধের সামানা কেমন আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কিছুই নাই, তেমন কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, আমরা যেখানে অবস্থান করছি সেখানে তো বালুময় জায়গা, কাফের মুশরিকরা যেখানে অবস্থান করছে বড় সুন্দর জায়গা, বড় সুন্দর জায়গা। তো বালুময় জায়গা এমন অবস্থা হলো এমন, যত রোদ হয় বালুর উপর হাঁটা যায় না, আঠালে মাটির উপরে যত রোদ হয় হাঁটতে সুবিধা হয়, কাদা থাকে না। 29 তারিখে কক্সবাজার মাহফিল করেছিলাম, তো মনে করলাম মাহফিল করে ওখানে যেহেতু অবস্থান করতেছি, একদম যেখানে মানুষ ঘুরতে যায়, একটু ঘুরে আসি সাগরের পাড় দিয়ে। হাঁটতে যাই, জুতা সামনে আগানো যায় না, বালু একদম ফুটে গেছে, রোদে হাঁটা যায় না। তো হাদিস বারবার মনে হচ্ছিল। নবী আমার বদর প্রান্তরে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, এমন জায়গায় অবস্থান করছি যেখানে হাঁটাও যায় না, একটা কাজ করো না, এখানে আমার একটা ছোট্ট ঘর বানাই দাও, লতা পাতা দিয়ে, খেজুরির পাতা দিয়ে। সাহাবায়ে কেরাম একটা ঘর বানাই দিলেন, যে ঘরকে হাদিসের ভাষায় বলা হয় আরিশ, বুখারীর হাদিসের ভিতরে এসেছে। সাহাবায়ে কেরাম একটা ঘর বানাই দিলেন। নবী আমার ঘরের ভিতরে বসে দোয়া করা শুরু করেছেন। দোয়ার সিস্টেমটা কেমন ছিল? রাসূল আমার বুক পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করা শুরু করেছেন, এত আবেগ নিয়ে। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল দোয়া করা শুরু করছেন, হাত আস্তে আস্তে করে উপরের দিকে ওঠে। রাসূল দোয়া করেন, হাত আস্তে আস্তে উপরের দিকে ওঠে। একটা পর্যায়ে রাসূলের বগল দেখা যাচ্ছে, এখানে শেষ না, মনে হচ্ছে রাসূল দাঁড়িয়ে গিয়েছেন। তো দাঁড়িয়েও শেষ না, মনে হচ্ছে আরশে আজিম ধরে ধরে ঝুলে ঝুলে দোয়া করছেন। কি দোয়া করছেন? বুখারীর ভিতরে এসেছে, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বা, আয় আল্লাহ, তুমি যদি চাও ইসলাম শেষ হয়ে যাক, তুমি যদি চাও দিন শেষ হয়ে যাক, তুমি যদি চাও কুরআন শেষ হয়ে যাক, আয় আল্লাহ, মাত্র 313 জন নিয়ে আসছি, এদেরকে তুমি মেরে ফেলাও, শেষ করে ফেলাও। আর তুমি যদি চাও দিন প্রতিষ্ঠিত হয়ে যাক, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক, কুরআনের রাজ কায়েম হয়ে যাক, আয় আল্লাহ, মাত্র 313 জন নিয়ে আসছি, এদেরকে বিজয় দিয়ে, ইসলামের বিজয় দিয়ে। তো দোয়া সিস্টেমটা কেমন ছিল? নবী আমার কান্না শুরু করছেন, এত আবেগ নিয়ে কান্না শুরু করছেন। তো হযরতে আবু বকর দৌড় দিয়ে চলে এসেছে। হযরতে আবু বকর এসে রাসূলের মাথাটাকে টান দিয়ে বুকের সাথে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না করবেন না। দেখেন না, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করে, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না করবেন না। আপনার কান্না দেখে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করবেন না, আর কান্না করবেন না। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে, এসে বলে, পয়গম্বর, বাজেট হয়ে গিয়েছে, আর কান্না করার দরকার নেই। নবী আমার বলে, কি বাজেট হলো, কি বাজেট হলো? তো হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তারা তো 1000 এসেছে, আপনারা মাত্র 313 জন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। আর একটু জোরে সুবহানাল্লাহ।
নবী আমার কান্না শেষ করে নাই, নবী আমার হাত নামাই নাই, আবার ডেকে বলে আল্লাহ তোমার কাছে তো অনেক আছে, তোমার কাছে তো অনেক আছে, আর একটু বাড়াই দেওয়া কি যায় না, আর একটু বাড়ানো কি যায় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে আবারও পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও না আমার বন্ধুকে শোনাই দাও, 3 গুণ করলাম, 3000 ফেরেশতা দিয়ে সহযোগিতা। নবী আমার হাত এখনো নামাই নাই, নবী আমার হাত নামাই নাই, আবার ডেকে বলে আল্লাহ তোমার কাছে তো অনেক আছে, যদি আর একটু বাড়াই দাও, যদি আর একটু বাড়াই দাও তো তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে জিবরাইল যাও না, আমার বন্ধুকে খুশি করাই তো আমার কাজ, আমার বন্ধুকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না, আসমান এত সুন্দর করে সাজাইতাম না, জমিন আমি এত সুন্দর করে সাজাইতাম না, যাও না আমার বন্ধুকে শোনাই দাও। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে, জিবরিল আলাইহিস সালাম এসে পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর 1000 নয় 2000 নয় বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। জিবরিল আলাইহিস সালাম এসে ডেকে বলে পয়গম্বর 1000 নয় 2000 নয় 3000 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। নবী আমার সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে যুদ্ধের ভাষণ দিয়ে শুরু করলেন। সাহাবীদেরকে ডেকে বলে সাহাবীরা রে যুদ্ধের সামানা কেমন আছে? বলে তেমন কিছু নাই। নবী আমার রাগে একদম চোখগুলো লাল হয়ে গিয়েছে, ভাষণ দিচ্ছেন যুদ্ধের প্রস্তুতির জন্য, নবীর রগগুলো ভেসে গিয়েছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে, নবী আমার কাঁপা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কিরামকে বলে সাহাবীরা রে তরবারি নাই, তাহলে কি হয়েছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, খেজুর গাছের ডাগগুলো নিয়ে আসো, খেজুর গাছের ডাগো নিয়ে আসলো। সাহাবায়ে কিরাম বলেন খেজুর গাছের ডাগো যে আঘাত করলে কি হতে পারে? স্বাভাবিকভাবে মানুষ হয়তো ব্যথা পাইতে পারে, হাড়টি ভেঙে যেতে পারে, এটাই তো হতে পারে, এর বেশি কিছু হওয়ার কথা না। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন যখনই খেজুর গাছের ডাগো দিয়ে আঘাত করি একটা আঘাত করতে দেরি হয়, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যখনই কাফের মুশরিকরা আঘাত করি একটা আঘাত করতে দেরি হয়, কল্লাটা ছুটে গিয়ে 40 হাত 50 হাত দূরে গিয়ে পড়ে। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের মুশরিকদের চোখে সাহাবায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল করে দিলেন। এখানে একজন আবু বকরকে দেখা যায়, এক আবু বকরকে ওখানে দেখা যায়, এখানে একজন ওমরকে দেখা যায়, একই ওমরকে ওখানে দেখা যায়, এখানে একজন উসমানকে দেখা যায়, ওখানে আরেকজন উসমানকে দেখা যায়, এখানে একজন আলীকে দেখা যায়, ওখানে আরেকজন আলীকে দেখা যায়। এবার চিনতেই পারে না তারা কোনটা আসল আবু বকর আর কোনটা নকল আবু বকর, তারা বুঝতেই পারে না, বুঝতে যুদ্ধ শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর ও বন্ধু কেমন হলো? এবার পয়গম্বর ডেকে বলে আল্লাহ গো ইসলামের বিজয় হয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর ও বন্ধু আপনি দোয়া করেছেন, সাধারণ মানুষ না, আপনি আমার বন্ধু দোয়া করেছেন, ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসেছে, সেখানে শুধুমাত্র 1000 2000 3000 5000 ফেরেশতা দিয়ে আমি ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে ময়দানে উপস্থিত হয়ে গিয়েছি।
এই জন্য মুসলমান ভাইরানি আমার, মুসলমানদের সাথে আমেরিকা নাই, চীন নাই, জাপান নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে। তিনি কি? মুসলমানদের সাথে আল্লাহ আছে। এই জন্য মুসলমান যদি আজও মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো ইমানদার হয়ে যায়, আজও মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে সামনে আগাইতে পারে, তাকবীর দিয়ে যদি সামনে আগায় যায়, তাহলে মুসলমানদের মোকাবেলা করার মতো কোনো জাতি পৃথিবীতে নাই। আজও মুসলমান যদি ঈমানওয়ালা হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হয়ে যায়, আজও মুসলমান যদি তাকবীর দিয়ে সামনে আগাই যেতে পারে, তাহলে ইন্ডিয়ার বাপ যদি আসে, তাহলে তারপরেও কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম এখন না থাকতে পারে, রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, রাসূল পৃথিবীতে নাই, আল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। যে আল্লাহ বদর প্রান্তরে সহযোগিতা করেছে, সে আল্লাহ আজকে 2024 সালে কি পরিবর্তন হয়েছে নাকি? পরিবর্তন হয় নাই। যে আল্লাহ বদর প্রান্তরে সহযোগিতা করতে পারে, সে আল্লাহ আজও সহযোগিতা করতে পারে, কিন্তু দরকার হলো সাহাবায়ে কেরামের মতো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় পয়গম্বর, মানুষদেরকে জানাই দেন, আল্লাহ পাক কোরআনের ভিতর ঘোষণা করে দেন, তোমরা আমার রজ্জুটাকে শক্ত করে ধরো, এক হয়ে যাও, এক হয়ে যাও, পৃথক হয় না, আমার রজ্জুটাকে শক্ত করে ধরো। হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, আমার কুরআনটাকে শক্ত করে ধরো। তোমার ব্যক্তিগত জীবনে কোরআনকে সেট করে ফেলো, ব্যক্তিগত জীবনে কোরআনকে তুমি ধরো, আঁকড়ে ধরো, পারিবারিক জীবনে কোরআনকে আঁকড়ে ধরো, সমাজ জীবনে কোরআনকে আঁকড়ে ধরো, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে পৌঁছাই দাও। বান্দারে যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। মুসলমান ভাইরানি আমার, কিন্তু যদি কোরআন থেকে মুখ শোনায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি কোরআন থেকে মুখ শোনায় নিয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গজবের সাথে সাথে নাজিল করে দিব। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বান্দারে যদি আমার জিকির থেকে মুখ শোনায় নাও, আমাকে যদি ভুলে যাও, কোরআন থেকে যদি মুখ শোনায় নাও, কোরআন যদি ভুলে যাও, বান্দারে সাথে সাথে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা গজব নাজিল করে দেব। এক নাম্বার গজব হলো মাঈশাতান দানকা, বান্দারে তোমার জীবনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ ঢুকাই দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের ভিতরে অশান্তি ঢুকাই দেব। বান্দা তুমি হাজার হাজার টাকা ইনকাম করবা, কিন্তু বান্দারে দেখবা মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যায়। হয় না? 50,000 1 লক্ষ টাকা ইনকাম করে 25 তারিখের আগেই শেষ, বলে আবারও বাকি আনা লাগে। তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, তোমার বাড়িতে হাজার হাজার মানুষ খাইবে, কিন্তু বান্দা তোমাকে আমি খাইতে দেব না, অশান্তি ঢুকাই দেব। বান্দা বাড়িতে যে দেখবা সন্তান পেট ধরে কান্না করতেছে, বাবা পেটের জ্বালা শেষ হয়ে গেলাম। এদিকে হঠাৎ করে ফোন বেজে আসছে, রিসিভ করে কানে ধরছেন, আরেকজন বলতেছে তোমার বড় মেয়েটা কোথায়, দেখো তো বাড়ি আছে নাকি। দেখলাম তো আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে। অশান্তি আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক অশান্তি ঢুকাই দেব। বান্দা শান্তির পিছনে কুত্তার মতো দৌড়াবা, কিন্তু শান্তির ছায়াও তোমরা পাবা না। মাঈশাতান দানকা, আল্লাহ পাকের ওয়াদা। বান্দা যদি কোরআন থেকে মুখ সরাই নাও, আমার জিকির থেকে মুখ সরাই নাও, তো আমার ওয়াদা, বান্দা শান্তির পিছনে দৌড়াবা, কিন্তু শান্তির দেখা পাইবা না। এক নাম্বার। আল্লাহ পাক বলেন,
এক নাম্বার হলো মাঈশাতান দনকা। বান্দারে তোমার জীবনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি ঢোকাই দিব। দুই নাম্বার ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে যখন তুমি মৃত্যু হয়ে যাবে, তোমার যখন কবর থেকে উঠবা বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্ধ করে দিব। বান্দা যখন কবর থেকে উঠবেন, অন্ধ অবস্থায় উঠবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, আমি তো চক্ষুবান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে আমার চক্ষু ছিল, আজ কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইলা? আজ কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইলা? আয় আল্লাহ, দুনিয়াতে যদি কোনো মানুষ অন্ধ অবস্থায় থাকে তো তার নাতি থাকি, সন্তান থাকি, প্রিয়জন থাকি, নাতিকে ডেকে বলে নাতি রে আমার এই অবস্থা, আমি তো চোখে দেখি না, একটু ধরে বাথরুম পর্যন্ত পৌঁছায় দাও, একটু ধরে আমাকে বাজার নিয়ে যাও, চায়ের দোকানে বসাই দাও। বান্দারে দুনিয়াতে তো আপনজন থাকে, আপনজনকে বলা যায়, প্রিয়জনকে বলা যায় দেখো রে আমি অমুক জায়গায় যাব, দেখতে পারি না, আমাকে একটু গাড়িতে চড়াই দাও, একটু হাতটা ধরে নিয়ে যাও। কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন মানুষ কোনো নফসি নফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, এখানেই শেষ না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলেন নবী আমার বলেছেন আমি পয়গম্বর দেখতে পারছি, হযরতে মূসা পয়গম্বর আল্লাহ পাকের আরশে আযীম ধরে ধরে আল্লাহকে বলছে আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, উম্মত চাই না, আমাকে বাঁচাও। যেখানে নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে দুনিয়ার সিস্টেম দেখেন নাই? করোনার সময় এমন অবস্থা হয়েছে, মার করোনা হয়েছে তো সন্তান যায় না, সন্তানের করোনা হয়েছে তো বাবা হয়ে সন্তানের কাছে যায় না, মা হয়ে সন্তানের কাছে যায় না। কিয়ামতের ময়দান কেমন হবে? কিয়ামতের ময়দান কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? রাজা বাদশারা কোথায় আজকে? যাদের অর্ডারের কারণে আরেকজনের কল্লা উড়ে চলে যেত, যাদের অর্ডারের কারণে আইনা ঘরে ঢুকানো হতো, যাদের অর্ডারের কারণে নির্দোষ আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে পচানো হয়েছে, ওই সব রাজা বাদশারা আজকে কোথায়? জালেমরা কোথায়? আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজে যখন আওয়াজ দিবে তো মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার, আজকের রাজত্ব আমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারি যদি কোরআন থেকে মুখ সরায় নাও, যদি আমার কোরআন থেকে মুখ সরাই নিয়ে যাও বান্দা, সাথে সাথে তোমার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে দেব, গজব নাজিল করে দেব। এক নাম্বার হলো কি মাঈশাতান দনকা। দুই নাম্বার ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুই নাম্বার কি হবে? অন্ধ অবস্থায় উঠাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে অন্ধ অবস্থায় উঠাইবেন, বান্দা দেখবে, বান্দা অন্ধ অবস্থায় উঠবে, কিছুই দেখবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে আল্লাহ ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, দুনিয়াতে আমি চক্ষুবান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম, আমার তো দুইটা চোখ ছিল, অন্য মানুষ যেমন দেখতো আমিও তেমনই দেখতাম, বরঞ্চ তাদের চেয়ে আরো বেশি দেখতাম। টেবিলের তলতে যখন ঘুষ জোগাই দেয়া হতো অন্য মানুষের তুলনায় আমি বেশি বেশি দেখতাম। আয় আল্লাহ, আজকের দিনে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার।
বলবে বান্দারে দুনিয়াতে তোমার কাছে কোরআন গিয়েছিল, কোরআন থেকে মুখ সরাই নিয়েছো, আমার জিকির থেকে মুখ সরাই নিয়েছো, আমাকে ভুলে গিয়েছিলে বান্দারে, আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছো, আজকের দিনে আমি তোমাকে চক্ষু দিতে ভুলে গেলাম। মুসলমান ভাইরা আমার এখানেই শেষ না, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে যদি আমার কোরআন থেকে মুখ সরাই নিয়ে যাও, আমার কোরআন যদি তুমি ভুলে যাও, আমার কোরআন থেকে যদি মুখ ফেরাই নিয়ে যাও বান্দারে, বান্দারে দুইটা গজব নাজিল করে দিব। এক নাম্বার হলো বান্দা তোমার রূহটা নিয়ে যখন আসমানের দিকে ওঠা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা তোমার জন্য খুলব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা তোমার জন্য খুলব না, আসমানের দরজা খোলা হবে না। এক নাম্বার আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না। দুই নাম্বার حتى يلج الجمل في سم الخياط ولا يدخلون الجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে দুই নাম্বার হলো তুমি জান্নাতে প্রবেশ করবে না। কতক্ষণ প্রবেশ করবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না একটা সূজের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। আল্লাহ পাক বুঝাইতে যাই বান্দারে একটা সূজের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কখনোই সম্ভব না, তোমার জান্নাতে যাওয়াটাও তেমন সম্ভব না। মা বোনরা তো সূজের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতেই পারে না, একটু চোখে সমস্যা হলে ডেকে বলে নাতি একটু দেখ না, একটু সুতাটা ঢুকাই দে, বলে কি বলে না? একটু চোখে সমস্যা হলেই ঢুকাইতে পারে না। তো ওই সূজের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করা কখনোই কি সম্ভব? আল্লাহ পাক বুঝাইতে চাই বান্দা সূজের ছিদ্র দিয়ে যেভাবে করে উট প্রবেশ করা সম্ভব না, সে ঠিক তেমনি ভাবে তোমার জান্নাতে যাওয়াটাও সম্ভব না। আল্লাহ পাক বুঝাইতে চায়। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে যাও, এক হয়ে আমার কোরআনটাকে, আমার রুজ্জুটাকে শক্ত করে ধরো। কোরআন, আমার কোরআনটাকে শক্ত করে ধরো বান্দারে, যদি আমার কোরআনটাকে শক্ত করে ধরতে পারো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। দেখেন না, একটু আফগানিস্তানের দিকে তাকান, তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করা শুরু করেছে, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন চালু করেছে, তো বরকতের দ্বার খুলে গিয়েছে। তাদের যে আনার হচ্ছে আনার, এই আনারগুলো পত্রিকায় দেখলাম 1.5 কেজি 2 কেজি ওজন হচ্ছে এক একটা আনারের, যা আমাদের দেশে 5টা 7টা লাগে 1 কেজি হতে। কথা বলেন ঠিক কিনা? তো এটা কি বরকত নয়? আমাদের দেশে যখন জুস তৈরি করে ফরমালিন দিয়ে জুস তৈরি করে, অনেক সময় লিচু বেছে বাসের ভিতর দেখা যায়, তো বলে 20টা লিচু 20 টাকা। মনে মনে অনেক সময় হাসি, আরে লিচু যখন আমরা কিনতে যাই বছরের সময়, তখন 100 লিচু নেয়, ভালো লিচু 500 টাকা, 800 টাকা, 1000 টাকা, আর তুমি 20টা 20 টাকায় দিয়ে দাও, কি এমন লিচু? তো পুরাটাই পানি আর পুরাটাই ফরমালিন।
তো আমরা বাচ্চাদেরকে খাওয়াই, একদম ফরমালিন শুধু তা না, মনে হয় যে একদম পুরো সরাসরি বিষ খাওয়াচ্ছি। কিছুদিন আগে 2000 সম্ভবত 17তে আমার দাওরার বছরে আমার এক সাথী ভাই আপনাদের ফরিদপুরেরই, তো গেটে যে মাদ্রাসার গেটে যে আপেল কিনে আনছে, আপেল কিনে এনে মাদ্রাসায় খাচ্ছে। খাওয়ার সাথে সাথে ওই লোক এখনো ওখান থেকে যায় নাই, ওখানে বসে বসে বেচতেছে। মাদ্রাসার ভিতরে এসে আপেল খাওয়ার সাথে সাথে তার ঠোঁট ফুলে ডবল হয়ে গেছে, মানে করতে পারতেছে না, জিহ্বা ভিতরে ফুলে একদম গাল বন্ধ হয়ে গেছে। আরে কি আশ্চর্য, মাত্র খাইছে 10 মিনিটের ভিতরে। সাথে সাথে যে জিজ্ঞাসা করলাম, বাবা এ কি অবস্থা, কি দিয়ে আনছেন? তো সে লোক কান্নাকাটি শুরু করে দিয়েছে, অবস্থা দিয়ে ভয় পেয়ে গেছে। বলতেছে, বাবা আসলে বিষয়টা তো আমি দেই নেই, আমি তো গরিব মানুষ, অল্প কিছু আপেল নিয়ে আসি, মাদ্রাসার সামনে গেটে বসে বসে বিক্রি করি, তাকেই বা কি বলবো বলে, তাকে কি বলার আছে? ফরমালিন যুক্ত এমন অবস্থা পৃথিবী, এখন মানুষ বিষ খেয়ে মরে যাবে, বিষের ভিতরে ফরমালিন থাকে। এক লোক মনে মনে চিন্তা করছে, সব জায়গা খালি ফরমালিন যুক্ত ভেজাল, আমি ভেজালের এই পৃথিবীতেই থাকবো না। তো বিষ কিনে আনছে, তো বিষের গায়ে লেখা রয়েছে, কোন প্রাণী যদি খায় আধা ঘন্টার ভিতরে মৃত্যুবরণ হয়ে যাবে, মরে যাবে। তো উনি ঘরের দরজা টরজা সব আটকাই দিয়ে একদম বিসমিল্লাহ বলে মেরে দিয়েছে, ঢোক ঢোক করে মেরে দেওয়ার পরে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। পৃথিবীতে আর তার ভালো লাগে না, খালি শুধু ফরমালিন যুক্ত, কোনো জায়গা ভেজাল ছাড়া নাই, ভেজালের পৃথিবীতে থাকবে না। তো ঢোক ঢোক মারে দিয়ে ঘড়ির দিকে তাকায়, আরে আধা ঘন্টা চলে যায়, 40 মিনিট চলে যায়, 1 ঘন্টা চলে যায়, 1.5 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, কি রে মরিত না। এখন চিন্তা করে, সে বলতেছে, আরে বিষ খাইবো মরার জন্য, যেমন এই ভেজালের পৃথিবীতে থাকবো না, ফরমালিন যুক্ত পৃথিবী হয়ে গেছে, এখন আর পৃথিবীতে থাকবো না, তো বিষ খাই অপেক্ষা করলাম, বিষের ভিতরে ফরমালিন, বিষ খেয়েও মরলাম। পৃথিবীটা এমন হয়ে গিয়েছে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীতে ফরমালিন যুক্ত পৃথিবীতে সবকিছুর ভিতরে ফরমালিন থাকে, তোমার ইমানের ভিতরে ফরমালিন আছে, তুমি ফরমালিন যুক্ত ইমান গ্রহণ করো না, তোমার ইমানকে তুমি সাহাবায়ে কিরামের মতো ইমান বানায় নাও। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ইমান আনো লোকেরা যেমন ইমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কিরাম যেমন ইমান এনেছে। সাহাবায়ে কিরামের ইমান কেমন ছিল, আমাদের ইমান কেমন? আমরা এখন এমন অবস্থা, আমাদের সমাজের অবস্থা এমন, আমি ইমানদার, রাতের বেলা যখন হঠাৎ করে ভোট চাইতে আসে, 1000 টাকার একটা নোট দেখার সাথে সাথে আমার কাজ হয়ে যায়, আমার সব পরিবর্তন হয়ে যায়, সব ভুলে যায়। আমি জানি যে ওই ব্যক্তি উলামায়ে কিরামের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষের উপর জুলুম করতেছে, নির্দোষ মানুষদেরকে ধরে ধরে আয়না ঘরে ঢুকাচ্ছে, ইসলামের উপর জুলুম করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে। এগুলো জানার পরেও 1000 টাকার নোট যে দেখছি, একদম আর ভালো লাগে, মানে একদম সব কিছু চেঞ্জ হয়ে যায়। কারণ 1000 টাকার নোট দেখলে মাথা পাগল হয়ে যায়, ইমান শেষ হয়ে যায়। ফরিদপুরের মানুষের মনে হয় না, হয় এখানে এরকম মানুষ আছে। নগরকান্দার মানুষ তো একটু ভালো হওয়ার কথা, আরে নগরকান্দার মানুষ তো ফরিদপুরের ভিতর যত থানা আছে সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ থানা নগরকান্দা, পিসা হুজুরের থানা। তো বিষয়টা হলো সব জায়গায় আছে ভালো মন্দ। তো 500 টাকার 1000 টাকার নোট দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, ভালো লাগে না কিছু। বিষয়টা কেমন হওয়া উচিত? সাহাবায়ে কিরামের ঈমান কেমন ছিল? আমাদের কথা মানুষ শোনে না, অথচ সাহাবায়ে কিরামের ঈমান ছিল কেমন? সাহাবায়ে কিরামের কথা তো বনের জঙ্গলের হিংস্র প্রাণীও শুনতো। হিংস্র প্রাণী শোনে নাই? হাদিস শোনাই। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, সাহাবায়ে কিরামকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো। খ্রিস্টান সম্প্রদায়, রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমরা কোথায় অবস্থান করতে পারি, রাতটা কাটাইতে পারি?
খ্রিস্টান সম্প্রদায়রা নিজেদের ভিতর পরামর্শ করলো, মুসলমানদেরকে তো ইদানিং আর সাইজ করা যাচ্ছে না, চলো না আমরা বনের ভিতরে তাদেরকে দেখাই দেই, তাদের কাছে আমরা গিয়ে বলবো ফুলের বাগিচা, ওখানে যে অবস্থান করো, আসলে ওখানে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। একজন ব্যক্তি এসে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডেকে বলে, রাসূলের সাহাবী, যাও যাও, একটু আগানোর পরে দেখবা ওখানে একটা ফুলের বাগান আছে, ওখানে গিয়ে তোমরা রাতটা কাটাই দিবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে করলেন তাহলে ওখানে গিয়ে আমরা রাতটা কাটাই দিব। সাহাবায়ে কিরামকে নিয়ে যখন রওনা করেছে, একটা পর্যায়ে ওই জঙ্গলের কাছে চলে গিয়েছে। হঠাৎ করে দেখে হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। এবার সাহাবায়ে কিরাম কানাকানি শুরু করেছে। হঠাৎ করে আওয়াজটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, সমস্যা নাই, সামনে আগাই যাও। সাহাবায়ে কিরাম সামনে আগাই গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে ডেকে বলে, সাথীরা, আমার জন্য একটা মঞ্চ তৈরি করে দাও, একটা উঁচু জায়গা তৈরি করে দাও, একটা মঞ্চ তৈরি করে দাও। সাথীরা এবার একটা মঞ্চ তৈরি করে দিল। মঞ্চের উপর উঠে মনে মনে সাথীরা মনে মনে চিন্তা করেছে, হয়তো আমাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করবে, এমন কোন ঘোষণা দিবে। কিন্তু না না, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপর উঠে এবার জোরে বিকট আওয়াজে বলে, ইয়া সিবাহাল গাবা, অন্য বর্ণনায় এসেছে ইয়াতুহাল হাশারাত, হে হিংস্র প্রাণীগণ, হে হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো তোমরা ভালো করে শ্রবণ করো। আমরা সাধারণ কোনো মানুষ না, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী, সাধারণ কোনো মানুষ না। ফাইন্না নাযিলুনা ফিহা, আমরা এখানে অবতরণ করেছি, আজকে রাতটা আমরা এখানে কাটাইতে চাই। উখরুজি মিন হাযিহিল গাবা, তোমরা এই বাগানটা খালি করে দিয়ে আজকে রাতের জন্য বের হয়ে চলে যাও। ফাইন ওয়াজাদনা বা'দ কাতালনা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন ওয়াজাদনা বা'দ কাতালনা, আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণীকে দেখা যায় তাহলে তাকে হত্যা করে ফেলব। হে ফরিদপুরের মুসলমান, হে নগরকান্দার মুসলমান, দেখেন তো কোথায় গিয়ে কাকে সে থ্রেট দেয়। বাঘের খাসার ভিতরে ঢুকে বাঘকে বলে, ফাইন ওয়াজাদনা বা'দ কাতালনা, যদি আমার ঘোষণার পরে এখানে কাউকে দেখা যায় হত্যা করে ফেলবো। কত বড় সাহস তাদের! সাহাবায়ে কিরাম বলেন, যখনই ঘোষণা করা হয়েছে, ঘোষণার পরে আমরা দেখলাম বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, তারা কাতার বেঁধে কাতার ধরে এরকম ভাবে সারিবদ্ধভাবে তারা বাগানকে খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। সাহাবায়ে কিরাম বলেন, আমরা দেখলাম যে হিংস্র প্রাণী বাচ্চা প্রসব করেছে, বাচ্চা হাঁটতে পারে না, ওই বাচ্চাকে মুখে কামড় দিয়ে, দাঁত দিয়ে কামড় দিয়ে ওই জঙ্গল খালি করে দিয়ে তারা বের হয়ে চলে যায়। এখানেই শেষ না মুসলমান ভাইরা আমার, এই সাহাবীরা তো এখানে অবস্থান করছে, এদের আরেকজন সাথী সাহাবায়ে কিরামের মাল সামানা তার কাছে থাকার কারণে ওই ব্যক্তি পিছনে পড়ে গিয়েছে, ওই সাহাবী পিছনে পড়ে গিয়েছে, যার নাম হলো সাফিনা। কি নাম? আওয়াজ দিয়ে বলেন, সাফিনা। সাফিনা অর্থ পানির জাহাজ। সাফিনা অর্থ কি? সাফিনা অর্থ পানির জাহাজ। ওই ব্যক্তি কি পানির জাহাজ নাকি? না না, ওই ব্যক্তি পানির জাহাজ না। হঠাৎ করে একদিন নবী আমার দেখেন ওই ব্যক্তি, ওই সাহাবীর গাড়ে অন্য সাহাবীদের মাল সামানা অনেক দূর থেকে আসে, আস্তে আস্তে করে সামানা গাড়ে নেওয়ার কারণে জোরে আসতে পারে না, আস্তে আস্তে আসে। নবী আমার বলেন,
আরে সাফিনা তো পানিতে চলে, কিন্তু আমার সাফিনা দেখি মাটির উপরে চলে, আমার সাফিনা দেখি মাটির উপরে চলে। এবার ওই ব্যক্তি, ওই সাহাবী এই অবস্থা শুনে ফেলেছে। এবার সাথীদেরকে বলে, সাহাবীরা রে, আমাকে আমার নবী কি বললো? বলে, তোমার নবী তোমাকে সাফিনা বলেছে, নবী আমার সাফিনা বলেছে। এবার ওই সাহাবী বলে, আমার আসল নামটা তোমরা ভুলে যাও, আমার আসল নামটা তোমরা ভুলে যাও, যেহেতু নবী আমাকে সাফিনা বলেছে, তাহলে তোমরা আমাকে আজ থেকে সাফিনা ডাকবা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা যেন আমাকে সাফিনা বলেই তারা সম্বোধন করে। হযরতে সাফিনার ঘাড়ে অন্য সাহাবীদের মাল থাকার কারণে সাফিনা পিছনে পড়ে গিয়েছে। হঠাৎ করে দেখে একটা হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়। বাঘটা তার উপর হামলা করেছে। বাঘটা যখনই আক্রমণ করেছে, হযরতে সাফিনা বলেন, দেখো আমার একাকিত্বর কারণে আমার উপর তুমি জুলুম করো না, নির্যাতন করো না, আমাকে খেয়ে ফেলো না। আমি সাধারণ মানুষ না, আমি রাসূলের একজন সাহাবী, আমি রাসূলের কিন্তু সাহাবী। আমার ঘাড়ে দেখো অন্য সাহাবীদের মাল সামানা রয়েছে, তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে এই সাহাবীদের মাল সামানা কে পৌঁছাবে? দেখো, যদি আমি মাল সামানা পৌঁছাইতে না পারি তাহলে তারা বড় কষ্ট পাবে। রাসূলের সাহাবী, তারা রাসূলের সাহাবী, সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, তারা কষ্ট পাবে। আমাকে তুমি খেয়ে ফেলো না। সাফিনা বলেন, আমি যখনই এই কথা বললাম, হঠাৎ করে দেখি যে বাঘ আমার উপরে হামলা করেছিল, আমার উপর আক্রমণ করেছিল, ওই বাঘ তার মুখটা অন্যদিকে ঘোরায় নাই, আল্লাহ নেড়ে নেড়ে আমাকে বলে, আমাকে বুঝাইতে চাই, সাফিনা আমি তোমাকে খাবো না, যেহেতু তুমি রাসূলের সাহাবী, তুমি তো তোমার সাথীদেরকে চিনবা না, সাথীদের ওই স্থান চিনবা না, যেহেতু এখানে জঙ্গল। তুমি একটা কাজ করো, আমি তোমার সাথীরা কোথায় আছে আমি জানি, আমি সেই দিকে যাব, আমার পিছনে পিছনে তুমি হাঁটতে থাকো। হযরতে সাফিনা বলেন, আমি দেখলাম বাঘটা হাঁটতে আসে, আমাকে যেন বুঝাই দিল আমার সাথে সাথে আসো। আমি পিছনে পিছনে হাঁটা শুরু করলাম। এবার দেখলাম আমার সাথীদের কাছে পৌঁছাই দিয়ে এবার বাঘটা যেন আমাকে সালাম দিয়ে বলে, আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বান্দারে তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম হয়ে যাও, বান্দারে যদি আমার গোলাম হয়ে যাও, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তোমার গোলাম হয়ে যাবে, ঠিক কি না? তো সাহাবায়ে কিরাম আল্লাহ পাকের প্রকৃত গোলাম হয়েছিল, তো এই জন্য হিংস্র প্রাণী তাদের গোলাম হয়েছে। বাঘ তাকে খাইতে আসে, আর যে বাঘ তাকে আক্রমণ করেছে ওই বাঘ তাকে বোঝাইতে চাই, সাফিনা তোমাকে আমি খাবো না, তোমাকে আমি খাবো না, কারণ তুমি যে পরিচয় দিয়েছো, তুমি যে রাসূলের সাহাবী, তুমি যে রাসূলের সাহাবী, সাহাবীদের দাম তো আছে, সাহাবীদের উপর আল্লাহ খুশি, আল্লাহ তাদের উপর খুশি, সাহাবীরাও আল্লাহর উপর খুশি, তুমি তো রাসূলের সাহাবী, তুমি যে রাসূলের সাহাবী, আমি তোমাকে আর খাইতে পারি না, তুমি যে বিশাল পরিচয় তুলে ধরেছো, আসো আসো তোমার সাথীদের কাছে তোমাকে আমি পৌঁছাই দেব। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কিরামের ঈমান। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া কিন্তু সেই সুমাইয়া যে ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে। হযরত সুমাইয়া যখন ঈমান এনেছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে। হঠাৎ করে হযরত সুমাইয়া এবং সন্তান আম্মার রাস্তা দিয়ে যায়, আবু জেহেলের সাথে দেখা হয়েছে। ডেকে বলে আবু জেহেল, ডেকে বলে সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, তোমার সন্তান নাকি ঈমান এনেছে। হযরত সুমাইয়া বলে, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমার সন্তানও ঈমানদার। এবার আবু জেহেল ডেকে বলে, ঈমান ছাড়বা নাকি তোমাদেরকে আযাবের ভিতরে
ফেলে দিব। হযরত সুমাইয়া বলেন, যা মন চায় তাই করতে পারো, কিন্তু ঈমান আনছি যে আল্লাহর উপরে, ঈমান আনছি আল্লাহর উপরে, যা কিছু করো না কেন ঈমান থেকে আমি পিছপা হব না। হযরত সুমাইয়াকে একটা গাছের সাথে বাঁধা হলো, সামনে আর একটা খুঁটির সাথে হযরত আম্মারকে বাঁধা হলো। হযরত আম্মারকে যখন বাঁধা হয়েছে, কিতাবের ভিতর বর্ণনা করা হয় হযরত সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে শরীর থেকে কাপড় খুলে ফেলা হলো, একটা একটা করে কাপড় খুলে ফেলা হলো। আঘাত শুরু করেছে, আঘাত করতে করতে পুরো শরীরটা কাঁচা বানাই ফেলেছে, পুরো শরীরের উপর আঘাত করা হয়েছে। এখানেই শেষ না, হযরত সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। হযরত আম্মার নিচের দিকে তাকাই বলে, আল্লাহ, মায়ের লজ্জা স্থান দেখার চাইতে তুমি আমাকে আগেই নিয়ে যাও। হযরত আম্মার বলেন, আমার মনে মনে এমন হচ্ছিল, যদি এখন মাটি ফাঁকা হয়ে যাইত, আমি আম্মার মাটির ভিতর ঢুকে যাইতাম। যখনই হযরত আম্মার নিচের দিকে মাথা দিয়ে দেয়, হযরত আম্মার যখন নিচের দিকে মাথাটা দিয়ে দেয়, আবু জেহেল এসে এবার মাথাটাকে উঁচু করে ধরে, বলে, তাকাই থাক, তোর মায়ের লজ্জা স্থানের দিকে তাকাই থাক, তোর মায়ের লজ্জা স্থানের দিকে তাকাই থাক। মুসলমান ভাইরানি আমার, হে নগর কান্দার মুসলমান, বলতেছি বলাটা যত সহজ, বিষয়টা কিন্তু এত সহজ না। সন্তান মায়ের লজ্জা স্থানের দিকে তাকায় আছে, উলঙ্গ মা। এদিকে এই অবস্থার ভিতরে এবার সুমাইয়াকে আঘাত করা হয়, আঘাত করা হয়। একটা পর্যায়ে তীর নিক্ষেপ করা হচ্ছে, তীর মারতে মারতে হযরত সুমাইয়ার লজ্জা স্থানে তীর মারা হলো, শহীদ হয়ে যাবে। এই মুহূর্তে হযরত সুমাইয়া হযরত আম্মার সন্তানকে ডেকে বলে, সন্তান, হয়তো আমি আর বাঁচবো না, আমি আর পৃথিবীতে থাকতে পারবো না, হয়তো এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি শহীদ হওয়ার পরে তোমার উপর নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে, কিন্তু যতই জুলুম আসুক না কেন, যত লোভ দেখাক না কেন, কোনো কিছুর বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দিবা না। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে তীর মারা গেল, হযরত সুমাইয়া শহীদ হয়ে গেল। মুসলমান ভাইরানি আমার, হে পর্দার আড়ালের মা, মা বোনরা যারা শুনছি, তোমরা কিন্তু মুসলমান হওয়ার পরে তোমাদের ঈমানের অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম যারা, তাদের অবস্থা এমন ছিল। এই জন্য মুসলমান ভাইরানি আমার, হে পর্দার আড়ালের মা, অনেক সময় মা বোনরা আমাদেরকে বলে, হুজুর, স্বামী তো কাপড় কিনে দেয় না, বোরকা কিনে দেয় না, পর্দার ব্যবস্থা করে দেয় না, এই জন্য পর্দা করতে পারি না। আমি বলি, না বোন, তুমি যদি পর্দা করতে চাও তাহলে স্বামীর সহযোগিতা ছাড়াও কিন্তু পর্দা করা যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আসিয়ার খবর জানেন, হযরত আসিয়ার স্বামী ছিল কাফের ফিরআউন। হযরত আসিয়ার স্বামী যেমন জুলুম করেছে, আমাদের সমাজে তো এমন জুলুমকারী তো কমপক্ষে নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আছে? নগরকান্দায় আছে, ফিরআউনের মতো মানুষ আছে। পর্দার আড়ালের মা যারা শুনছি, একটু কান খাড়া করে শুনি রে মা, কিয়ামতের ময়দানে শুধু স্বামীর কথা বলে কিন্তু তুমি পার পেয়ে যাবা না। কারণ যখনই তুমি স্বামীর কথা বলবা, স্বামী জুলুম করেছে, স্বামী পর্দা করতে দেয় নাই, তখনই তোমার সামনে হযরত আসিয়াকে দাঁড় করাই দেয়া হবে। মুসলমান ভাইরানি আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো লোকেরা যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান না। একটু লোভ দেখাইলেই, একটু মাত্র 500 টাকার নোট দেখলে, 1000 টাকার একটা কড়কড়ে নোট দেখলেই এক ঈমানকে বিক্রি করে ফেলি। না, মুসলমানের ঈমান এমন হতে পারে না। আরে একজন মুসলমানের দাম কত জানেন? হাদিস পড়েছি, একজন মুসলমান যতদিন পৃথিবীতে থাকবে, তো আসমান আসমানের জায়গা থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে। আমাদের সমাজে একটা কথা আছে যে ধর্ম যার যার, উৎসব সবার। একটা কুফরি কথা। আরে ভাই, ধর্ম যার যার, উৎসব তার তার। কারণ
একজন মুসলমান যত কিছুর বিনিময় হোক না কেন সে মন্দিরে যাইতে পারে না লাড্ডু খাইতে যাইতে পারে না। একজন মুসলমানের ইমানের দাম কত? আচ্ছা বলেন তো, এই যে পদ্মা ব্রিজ করতে গিয়ে বাংলাদেশ প্রায় ফুতুরির কাছাকাছি, আর একটা যদি করতে যায় তাহলে মনে হয় থাল সবারই নিয়ে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবারই থাল পাতা লাগবে। আচ্ছা পদ্মা সেতুতে কি বা লাগছে বলেন? একটা বাংলাদেশ ফুতুর হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত টাকা পয়সা আছে, যত সম্পদ আছে, যত টাকা আছে, যত স্বর্ণ আছে, যত লোহা আছে, রড আছে, সব কিছু মিলে একটা আসমান ঠেকানোর জন্য পিলার বানানো কি সম্ভব? কি সম্ভব না? সম্ভব? কথা বলেন সম্ভব? সম্ভব। তো আসমান কিসের জন্য টিকে আছে? পৃথিবীতে কোটি কোটি টাকা আছে। যদি আমেরিকার টাকা ধরা হয়, চীন, জাপান, পৃথিবীতে যত ধনাঢ্য প্রভাবশালী যারা আছে, যতগুলো রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের টাকা যদি একত্রিত করা হয়, সব রাষ্ট্রের রডগুলো যদি একত্রিত করা হয়, সব স্বর্ণ যদি একত্রিত করা হয়, আসমান ঠেকানোর জন্য কি একটা পিলার বানানো সম্ভব? কখনোই সম্ভব না। কিন্তু আসমান কি এমনি টিকে আছে? না, আসমান ঠেকানোর জন্য একজন ইমানদারের ইমান হলো আসমান ঠেকানোর খুঁটি। কথা বলেন ঠিক কিনা? তো নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ ডাকনিওয়ালা থাকবে, আল্লাহ বলনিওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গা থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে, পাহাড় পাহাড়ের জায়গা থাকবে, নদী নদীর জায়গা থাকবে, সাগর সাগরের জায়গা থাকবে। আসমান থাকবে না যদি একজন ইমানদার না থাকে। যতদিন ইমানদার আছে তো আসমান আসমানের জায়গা আছে, ইমানদার নাই তো আসমান আসমানের জায়গা থাকবে না, ইমানদার থাকবে না, জমিন জমিনের জায়গা থাকবে না, ইমানদার থাকবে না, নদী নদীর জায়গা থাকবে না, ইমানদার থাকবে না, সাগর সাগরের জায়গা থাকবে না, ইমানদার থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না। বুঝা গেল একজন ইমানদারের ইমান পৃথিবীর চাইতেও আল্লাহ পাকের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন আল্লাহ ডাকনিওয়ালা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে সুন্দর, পৃথিবী সুন্দর সাজানো থাকবে। আল্লাহ ডাকনিওয়ালা থাকবে না, ইমানদার থাকবে না, তো পৃথিবী থাকবে না। তাহলে বোঝা গেল একজন ইমানদারের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। একজন ইমানদার তার ইমানকে 500 টাকা 1000 টাকায় বিক্রি করতে পারে না। টাকার কাছে ইমান বিক্রি করা যায় না, যায় না, যায় না। আজকে মুসলমান এমন হয়েছে 500 টাকার নোট দেখলে কিছু একটু লোভ দেখাইলেই ইমানকে বিক্রি করে পারি। আমরা তো ফরিদপুরের মুসলমান, আমরা জানি না। আমাদের তো সারা বাংলাদেশ ঘুরতে হয়, আমাদের চোখে পড়ে আই হায় কিছু আমাদের ভিতরে, বাংলাদেশের ভিতরে কিছু অঞ্চল আছে যেখানে খ্রিস্টানরা কিছু টাকা দিয়ে, কিছু সম্পদ দিয়ে মুসলমানদের ইমানকে কিনে নিয়ে যাচ্ছে, মুসলমান ইমান বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ মুসলমান, তোমার ইমানের দাম তো অনেক বেশি। তোমাকে একটা অটো কিনে দিচ্ছে, তোমাকে 2 বস্তা চাউল পাঠিয়ে দিচ্ছে, তোমাকে একটা সুন্দর বাড়ি করে দিচ্ছে, তুমি তার বিনিময় ইমানকে বিক্রি করে দিচ্ছ। না মুসলমান, তোমার ইমান এত কম দাম হতে পারে না, তোমার ইমানের দাম অনেক বেশি। তুমি ইমানের উপর থেকে পৃথিবী থেকে বিদায় নাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 10 দুনিয়ার মতো জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইমান নিয়ে যদি ইন্তেকাল করতে পারি, ইমানের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি, অনেক বেশি। তো আমরা তো অনেক জায়গা ঘুরি, এমন হচ্ছে আহা, মুসলমান কি, মুসলমানের ইমান কি এতটাই মূল্যহীন হয়ে গেল? মুসলমানের ইমান কি এতটাই মূল্যহীন হয়ে গেল? মুসলমান আজ ইমানকে বিক্রি করে দিচ্ছে। আহা, সাহাবায়ে কিরামের জীবন চলে গিয়েছে, সাহাবায়ে কিরামের জীবন চলে গিয়েছে, ইমান বিক্রি করে দেয় নাই, ইমান বিক্রি করে দেই নাই। কিন্তু আজকে আমরা ইমানদার হওয়ার পরেও, আমরা আজকে ইমানদার হওয়ার পরেও আমাদের ইমান কিন্তু বিক্রি করে দিচ্ছি। আহা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে ধরে নিয়ে আসছে কাফের মুশরিকরা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ধরে নিয়ে এসেছে, শহীদ করে দিবে, শহীদ করে দিবে। তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে খুবাইবকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হয়। কাফের মুশরিকরা
কাফের মুশরিক যুবকেরা ঢোল তবলা বাজাইতে বাজাইতে এবার ওই তানঈম প্রান্তরের দিকে যায়। তাদের আনন্দ লাগতেছে, মুসলমানকে শহীদ করা হবে, গণদান উড়াই দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। এগুলো দেখে তারা হাসবে, আনন্দ ফুর্তি করবে, তাদের ভালো লাগবে। এই জন্য ঢোল তবলা বাজাইতে বাজাইতে যায়। হঠাৎ করে তানঈম প্রান্তরে যখন চলে গিয়েছে, তানঈম প্রান্তরে যাওয়ার পরে এবার হযরতে খুবাইবকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? বলেন, আমার শেষ ইচ্ছা যদি তোমরা পূরণ করতে চাও, তাহলে আমার সর্বশেষ ইচ্ছা হলো আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, সুযোগ করে দাও। সুযোগ করে দেয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করে যাই নামাজের উপর দাঁড়িয়ে গিয়েছে, 2 রাকাত নামাজ পড়বে। নামাজের ভিতরে এত সুন্দর কিয়াম করলেন, এত সুন্দর রুকু করলেন, এত সুন্দর সিজদা করলেন, এত সুন্দর সিজদা করলেন। নামাজ আস্তে আস্তে করে শেষ করলো। নামাজ শেষ করার পরে হযরতে খুবাইবকে এবার 2 হাত 2 দিক দিয়ে প্যারাক মেরে দেওয়া হলো। হযরতে খুবাইবের শরীরের ভিতরে আঘাত করা হলো। হযরতে খুবাইবের শরীরটা কাঁচা করে ফেলা হলো। হযরতে খুবাইবের শরীরটা যখন কাঁচা হয়ে গিয়েছে, হযরতে খুবাইবকে ডেকে বলে, খুবাইব যদি মাত্র একটা কথা তুমি বলতে পারো, তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তোমার উপর আর জুলুম করা হবে না। হযরত খুবাইব ওই মুহূর্তে ডেকে বলে, তোমরা কি প্রস্তাব দিয়েছো বলো? কাফের মুশরিকরা ডেকে বলে, ঈমান ছেড়ে দিবা নাকি বলো? শুধুমাত্র ঈমান ছেড়ে দিবা। যদি ঈমান ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। এখানেই শেষ না, শুধুমাত্র যদি একটা কথা বলতে পারো যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমার স্থানে মুহাম্মদকে আনা হোক, যদি মাত্র একটা কথা বলতে পারো তাহলে তোমাকে আমরা এখান থেকে ছেড়ে দিব। হযরতে খুবাইব জবাব দেয়, না না না, কোশ্চিন কেন হতে পারে না। আমি পৃথিবীতে আমার সন্তানদের সাথে সুন্দরভাবে থাকবো, আনন্দ ফুর্তিতে থাকবো, আর আমার পৃথিবীতে আমার নবী থাকবে না, এটা হতে পারে না। এটাও হতে পারে না যে আমি ঈমান ছেড়ে দিব, কাফের মুশরিকদের কাছে আমি ঈমান বিক্রি করে দিব, ঈমান হতে, এটা হতে পারে না। আমি তো এমন এই জন্য কান্না করছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা জীবন তো একবার শহীদ হলে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জীবন দিত, 1000টা জীবন বার আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য 1000 বার জীবন দিয়ে আল্লাহকে বোঝাই দিতাম, আল্লাহ গো, আল্লাহকে জানাই দিতাম, আল্লাহ গো তোমার দ্বীনকে কতটুকু ভালোবাসি। হযরতে খুবাইবের হাত কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, হযরতে খুবাইবকে শহীদ করে দেওয়া হলো। তো মানুষগুলো চারিদিক দিকে দাঁড়াইয়া হযরতে খুবাইবের এই দৃশ্য দেখে তারা আনন্দ ফুর্তি করছে। এই ব্যক্তিদের ভিতরে আর একজন খ্রিস্টান বলে ইহুদিদের ভিতরে একজন যুবক ছিল। ওই যুবকের নাম হলো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি সেও কিন্তু একজন মুশরিক সন্তান। এই সন্তান ওই নামাজের দৃশ্য দেখে মনে মনে চিন্তা করে, আরে খুবাইব কার সামনে দাঁড়াইয়া এত সুন্দর নামাজ পড়লো, হযরতে খুবাইব কার সাথে কথা বলল এত সুন্দরভাবে, কার সাথে কথা বলল, কার সামনে দাঁড়াইলা, কার সামনে দাঁড়াইলে আর মৃত্যুর ভয় থাকে না, মৃত্যুর ভয় পর্যন্ত থাকে না। আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহির মাথা খারাপ হয়ে গিয়েছে, সবাই বাড়িতে চলে গিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি সেও বাড়িতে গিয়েছে, কিন্তু সবাই তো ঘুমাই গিয়েছে, কিন্তু ওই যুবকের ঘুম আসে না, ঘুম আসে না। ওই যুবক শুধু মনে মনে চিন্তা করে, আরে কার সামনে দাঁড়াইয়া খুবাইব নামাজ পড়লো, কার সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় থাকে না, কার সাথে কথা বললো, আমি ওই রবের সাথে কথা বলতে চাই। এবার পরের দিন সকাল হয়ে যায়। সকাল যখন হয়ে যায়, একটার দৌড় দিয়ে রাসূলের দরবারে চলে এসেছি। এসে ডেকে বলে, পয়গম্বর
গতকাল আপনার সাহাবী হযরতে খুবাইবকে যখন শহীদ করা হয়, আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি কেমন শহীদ করা হয়, কেমন করে তাকে মারা হয়েছে আমি দেখেছি। তার নামাজ দেখে আমি পাগল হয়ে গিয়েছি। কার সামনে যেন দাঁড়াইয়া এত সুন্দর করে নামাজ পড়লো, এত সুন্দর করে নামাজ পড়লো। কার সামনে দাঁড়াইয়া যেন কথা বলেছি যে রবের সামনে দাঁড়াইলা, যে রবের সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় পর্যন্ত থাকে না, যে আল্লাহর সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় থাকে না। আমি ওই রবের সাথে কথা বলতে চাই, আমি ওই রবের সাথে কথা বলতে চাই। নবী আমার বলে, যদি কথা বলতে চাও যুবক, তাহলে তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি হাতটা গায়ে দিলেন আর বললেন, পয়গম্বর আর দেরি করতে চাই না, আমি ওই রবের সাথে কথা বলবো। হাতটা গায়ে দিলেন, নবী আমার হাত ধরে বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামের নামাজ দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামের ঈমানের উপর দৃঢ়তা দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে। আর আমাদের ঈমানের অবস্থা দেখে অমুসলিমরা হাসতে থাকে, আরে কিরে মুসলমান, মাত্র 1000 টাকার নোট দেখলে ঈমান বিক্রি করে দেয়। এটা করা যাবে না বাবা, এটা করা যাবে না। মুসলমান এটা করতে পারে না। আজকে মুসলমান আমরা, আজকে আমরা মুসলমান, কিন্তু ঈমান থাকার পরেও যদি ঈমানকে বিক্রি করে দেই, তাহলে এমনও হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ঈমানের মতো দৌলতটাকে সিনাই নিয়ে, ঈমানের মতো দৌলতকে সিনাই নিয়ে অমুসলিমকে মুসলমান বানায়, আমাকে খ্রিস্টান বানায়, আমাকে বেঈমান বানায় পৃথিবী থেকে বিদায় করবে। আর অমুসলিমের ভাগ্যে আল্লাহ পাক তার দিলটাকে পছন্দ করে ঈমানের মতো দৌলত দান করে তাকে মুমিন বানায়, তাকে কবরে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? এমন হতে পারে না? মন হতে পারে। ডক্টর শিব শঙ্কর মহারাজের নাম শুনেছেন আপনারা হয়তো। ভারতের ভিতরে ডক্টর শিব শঙ্কর মহারাজ 70 কোটি অমুসলিম যাকে মুসলমান বলে, 70 কোটি হিন্দুরা যাকে দেবতা মানে, এই ডক্টর শিব শঙ্কর মহারাজ 6টা ভাষার উপর ডিগ্রি নিয়েছিল। মনে মনে চিন্তা করলো, আরে 6 ভাষার উপর ডিগ্রি নিয়েছি, মুসলমানরা যে ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছে, দেখি না একটু নড়চড় করে দেখি। কোরআন নিয়ে সে গবেষণা করা শুরু করেছে। গবেষণা করতে করতে দেখে, আরে বাইবেলের ভিতর তো দেখা যায় বাংলাদেশের বাইবেল একরকম, আমেরিকার বাইবেল আর একরকম, বিভিন্ন জায়গার বাইবেল বিভিন্ন রকম হয়, কিন্তু কোরআন শুধুমাত্র দেখা যায় বাংলাদেশের কোরআনও যেমন, আমেরিকার কোরআনও তেমন, চীনের কোরআনও তেমন, জাপানের কোরআন তেমন, ইন্ডিয়ার কোরআন একই রকম। ডক্টর শিব শঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করল, একটু কোরআন নিয়ে গবেষণা করে দেখি। ডক্টর শিব শঙ্কর মহারাজ যখন কোরআন নিয়ে গবেষণা করা শুরু করেছেন, কোরআন নিয়ে গবেষণা করতে 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 একটা পর্যায়ে তার ভিতর মনে হলো, পৃথিবীতে যদি কোনো সত্য ধর্ম থেকে থাকি, তাহলে সেই 1 নম্বর ধর্ম হলো ইসলাম। পরিবর্তন শুরু হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করেন, আরে আমি তো 70 কোটি মুসলিমদের দেবতা, আমি কি স্বাভাবিকভাবে মুসলমান হয়ে যেতে পারি? মুসলমান তো হতে পারি না। কেমন করে মুসলমান হব? কিভাবে মুসলমান হওয়া যায়? স্ত্রীর সাথে পরামর্শ করে, সন্তানের সাথে পরামর্শ করে, কেউ সমাধান দিতে পারে না। হঠাৎ করে একটা আয়াত চলে আসলো, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি মুসিবতের ভিতর পড়ে যাও, বান্দা যদি সমস্যার ভিতর পড়ে যাও, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহজ করে দিব। যখন আয়াত চলে এসেছে, ডক্টর শিব শঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করলাম, আয়াত তো পেয়ে গিয়েছি, বাড়িতে গিয়ে বাসায় ফেরার পরে এবার স্ত্রীকে ডেকে বলে, দেখো আজকে রাতটা আমি একা একা কাটাইতে চাই, আমি একটা ফাঁকা রুমে কাটাইতে চাই, তুমি তোমার রুমে চলে যাও। এবার সন্তানকে বলে, তুমি তোমার রুমে চলে যাও। স্ত্রীর রুমে চলে গিয়েছে, সন্তানের রুমে চলে গিয়েছে। ডক্টর শিব শঙ্কর মহারাজ এবার
একটা খালি রুমে গিয়ে সে তো আসলে কাটাইবে না, ঘুমাইবে না, সুন্দর করে গোসল করে উজু করে এবার একটা যাই নামাজ বিছিয়ে নামাজের মতো দাঁড়িয়ে গিয়েছে। মুসলমানদেরকে নামাজ পড়তে যেমন দেখেছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ গো কেমন করে নামাজ পড়তে হয় জানি না, কেমন করে নামাজ পড়তে হয় জানি না। আল্লাহ গো উদউনি আস্তাজিব লাকুম, তুমি তো বলেছো বান্দা মুসিবতের ভিতর যদি পড়ে যাও আমার কাছে যাও। আয় আল্লাহ মুসলমান হতে চাই, সহজ করে দাও। কেমন করে মুসলমান হব? তুমি তো জানো 70 কোটি দেবতা, বলে 70 কোটি অমুসলিম আমাকে দেবতা মানে আমি কেমন? আয় আল্লাহ সব কিছু সহজ করে দাও, সব কিছু সহজ করে দাও। ডক্টর শিব শঙ্কর মহারাজ দোয়া করতে করতে একটা পর্যায়ে ওখানেই ঘুমিয়ে পড়েছে, সিজদা অবস্থায় ঘুমায় গিয়েছে। ঘুমের ভিতরে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডেকে বলে, ডক্টর আর দেরি করার দরকার নাই, হাতটা আগাই দাও। হাতটা আগাই দিয়েছে। ডক্টর শিব শঙ্কর মহারাজের হাত ধরে নবী আমার বলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর শিব শঙ্কর মহারাজ এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ঘুমটা ভেঙে গেল, এবার টেনশন আরো বেড়ে গিয়েছে। আরে এতদিন তো মুসলমান হয়েছিলাম না, এখন তো মুসলমান হয়ে গেলাম, সাধারণ কোনো মানুষ মুসলমান বানাইল না, বিশ্ব নবী সরাসরি আমাকে মুসলমান বানাই দিল, এখন আমি কি করব? এবার ঘুমটা ভাঙার পরে দরজায় গিয়ে দাঁড়িয়েছে। এবার দেখে স্ত্রীর গেটের দিকে তাকায়, স্ত্রী দরজা খুলে গেটের বলে ওই গেটের দিকে তাকায় আছে। দুইজনের চোখে চোখ পড়ে গিয়েছে। এবার স্ত্রী যখন চেয়ে আসে তখন হঠাৎ করে ডক্টর শিব শঙ্কর মহারাজ এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। এদিকে স্ত্রীও কান্না শুরু করেছে। ডক্টর শিব শঙ্কর মহারাজ বলে, দেখো আমি যে মুসলমান হয়ে গিয়েছি এই জন্য কি তুমি কান্না করো নাকি? এই আমারকে তো একটু আগে সে মুসলমানদের পয়গম্বর, মুসলমানদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজে এসে কালিমা পড়ে মুসলমান বানিয়ে গিয়েছে।